গরমে হাঁসফাঁস অবস্থা, কেউ মুখে পানি ঢালছেন, কেউ দাঁড়িয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন। কি করবেন? সংযুক্ত আরব আমিরাতে খেলতে হবে, প্রচন্ড গরম থাকবে, সেটা জেনেই তো এসেছেন। লিটন যেমনটা বলছিলেন, প্রফেশনাল ক্রিকেটার, সবকিছুই মেনে নিতে হবে। কিন্তু চাইলেই কি সব মেনে নেওয়া যায়, নাকি মানিয়ে নিতে হয়? মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে পার্থক্য আছে। সন্ধ্যার পরে গরম একটু কম থাকে, তবে আগের দিনের মতো এদিনেও ক্রিকেটাররা গরমের তীব্রতা অনুভব করেছেন। ক্রিকেটার, কোচ কেউ বাদ যাননি। মরুভূমির মধ্যে যেন এক টুকরো সবুজ, তবে গরম তো কম নাই। ঘন্টা খানেকের ওপরে ফিল্ডিং সেশন করেছেন। এক একজনের জার্সির দিকে তাকালেই পরিষ্কার কতটা পরিশ্রম করতে হয়েছে বাংলাদেশ দলকে। অনুশীলন সেশনে একটু পরপর ক্রিকেটাররা পানি পান করছিলেন, কেউ মুখে পানি দিচ্ছিলেন, কেউ দাঁড়িয়ে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এটাই ছিল সবচাইতে নিয়মিত ছবি অনুশীলন সেশনের। তবুও প্রফেশনাল ক্রিকেটার, সবকিছুই করতে হয়, সবকিছুর সাথে মানিয়ে নিতে হয়। মানিয়ে নেওয়াটাই তাদের কাজ, যত কিছুই হোক। মানুষ এমনও আছেন, অনেকে এই পরিশ্রমটা দেখেন না, ভাবেন ব্যাপারটা খুব সহজ, কিন্তু আসলেই কি তাই? বোধহয় তেমনটা না। যেমনটা প্রথমে বলা হচ্ছিল, আপনারা দেশের মাটিতে গেল কয়েকদিনে বাংলাদেশের পরিশ্রমের গল্প শুনেছেন। নাথান কেলির অধীনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল, তবে এখানের ছবিটা একদম বিপরীত। প্রবাসী যারা আছেন তারা সেটা খুব ভালোভাবেই অনুভব করতে পারেন। বলছিলেন তারা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, তবে নতুন যারা আসে বা মাঝে মধ্যে যাদের আসতে হয় তাদের জন্য ব্যাপারটা খুব কঠিন। বেশি বেশি পানি খাওয়া, একটুখানি বিশ্রাম, তারপর আবার অনুশীলন, এভাবেই চলছে। যদি ফল পাওয়া যায় তবেই বাকি কাজটা হবে। সামনে হংকং, বাংলাদেশ ফেভারিট, তবে ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু। বাংলাদেশ সতর্ক আছে। সংযুক্ত আরব আমিরাত থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।